মুগ্ধ হয়ে কেড়েছি তাদের সুখের ঘুম, জোর করে সতীর সতীত্ব নষ্ট করে অসতী সাজিয়েছি, শান্তির সংসারে শান্তির আগুন জ্বেলেছি। তারা কেঁদেছে, আমি হেসেছি। তারা করুণা ভিক্ষা করেছে, আমি নিষ্ঠুর হয়ে তাদের আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছি। তাই সেই মহাপাপের ফল আজ আমার সারা শরীরে পাড়া হয়ে ফুটে উঠেছে অসহ্য যন্ত্রণা। এ কি, আমার হাত দুটো অবশ্যই আসছে কেন? আঙুলগুলো কারা যেন হাত উড়িয়ে পিটিয়ে বাঁকিয়ে দিচ্ছে, ফুটে যাচ্ছে। জল, কে আছো একটু জল দিয়ে যা। কুশল, পাপ কোনোদিন বাপকে ক্ষমা করে না। শুরু হয়েছে তোমার পাপের খেলা। বলতে পারো ঘোষাল, বলতে পারো তোমার পাপ কেন বইবে তোমার মেয়ে? তার কি অপরাধ? কেন দুর্গাচরণ, আমার সাথীমার কি হয়েছে? তার সিঁদুর মুছেছে, শাখা ভেঙেছে, তার কপাল পুড়েছে। বিরাজ, আমার সাথীমা হারিয়ে গেছে বাবা। কেন, কেন হারিয়ে গেল? তোরা সবাই মিলে আমার মাতে যার সঙ্গে বিয়ে দিয়েছিলি সে মায়ের আদেশে বাড়ি থেকে দূর করে দিয়েছে বাবা। তাহলে আমার সাথে এখন কোথায়? জানি না, জানি না বাবা। আমার মনে হয় লজ্জায় পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে স্বর্গে। আমার ধারণা কিন্তু অন্য। স্বরাজে দেওয়া সংবাদ কিন্তু ভুল। মামা বাবু, হ্যাঁ, স্বরাজে পুলিশের চাকরি করলেও সত্য উদ্ঘাটন করার শক্তি ওর নেই। আমার মনে হয় সাথী বেঁচে আছে। কোথায় আছে? কলকাতায় বলরাজ অধিকারীর বাড়িতে। বাবু গো, এমনি করে বেঁচে থাকতে মরে গেলে বোধহয় ভালো হতো। কৃষ্ণ, বলতে পারো ঘোষাল, বলতে পারো সারা জীবন দুঃখের সঙ্গে লড়াই করে যে পেলে একটু সুখের সন্ধানে কেন কেন তার সুখ স্বপ্ন এমনি করে ভেঙে চুরমার হয়ে গেল? বলতে পারো ঘোষাল, এর জন্য দায়ী কে? আমি তাই দুর্গাচরণ, আমারই দোষে হাসি খুশা ভরা মেয়েটার জীবন নষ্ট হলো, হাসি রাতে কান্না নেমে এলো, নষ্ট হলো অভিজাত ঘোষাল বাড়ির ঐতিহ্য। বাবু, ছেলেবেলায় এখানে এসেছিলি, আজ বুড়ো হয়ে মরতে চললি। তোর প্রতি আমি অনেক দুর্ব্যবহার করেছি, তাই আজ তোদের সকলের কাছে আমার অনুরোধ, আমার জীবনের সন্ধ্যাবেলায় আমাকে আমার প্রায়শ্চিত্ত করতে দে। একবার নিয়ে চল আমার মা মরা মেয়েটার কাছে, দেখে আসি সে কত নরক যন্ত্রণা ভোগ করতে। বাবু, আমি তার কাছে যেতে পারবো না, তাকে আমি ভীষণ যন্ত্রণা, চলে যাচ্ছে, পড়ে যাচ্ছে, আঙুলগুলো সব খসে খসে যাচ্ছে। বাবু, বাবু, ঘোষাল! কি হয়েছে মামা বাবু? বাবুর কি হয়েছে? অতীতের পাপ আজ পারা হয়ে সারা শরীরে ফুটে উঠেছে। তার মানে তোমার বাবা এখন কুষ্ঠ রোগে আক্রান্ত। মামা বাবু, ঘোষালের চিন্তা আমি করছি না, ভালো চিকিৎসা করলে হয়তো ভালো হয়ে উঠবে, কিন্তু কিন্তু আমার সাথীমা মৃত্যুর দিন গুনছে, হাতে পায়েছে কল, চোখ দুটো জবা ফুলের মতো লাল, ধারে কাছে কেউ ঘেঁষতে পারছে না। এমনকি আমার দিদি বলি আমাকেও চিনতে পারলেনি বাবা বাবু, আমাকেও চিনতে পারলেনি। আমাকে কেষ্ট আমায় দেখে চিনতে না পারলেও আমায় দেখে সে নিশ্চয় চিনতে পারবে। আমায় তুমি নিয়ে যাও লোকেশদা, আমায় তুমি চিরিন নিয়ে চলো, তোমায় দেখে চিনতে না পারলেও
সে আমায় দেখে নিশ্চয়ই চিনতে পারবে। কোথায় কোথায় তাকে ফিরে আনবি বাবা? এখানে আনলে তো সেই নরক যন্ত্রণা তাকে ভোগ করতে হবে। তার চাইতে স্বরাজকে খবর দে, কলকাতা কোনো নার্সিং হোমে রেখে তার চিকিৎসা করুক। দাদাকে খবর দিন, আমি যাব কলকাতায়। কলকাতায় গিয়ে ভোলানাথ বাবুর বাড়িতে দেখে আসবো আমার স্নেহের সাথীকে। ও স্নেহের সাথী বিরাট, তাই চল বাবা, তাই চল, আমিও যাব তোর সঙ্গে। আমি যে দেখে আসবো আমার ছেলের সাথীকে। খুনি লম্পট মাস্তান রাজা আমার ভগ্নিপতি, তার জন্য আমার মান সম্মান না। অন্যায় করে আইনের কাছে আজ বলে সে কিছুতেই ক্ষমা পাবে না। গৌতম, স্যার। দাদার কাছে কোনো জবানবন্দি পেলে? না স্যার। ঠিক আছে, আমি বোবার মুখে কিভাবে বল পড়তে হয় সে আমি ভালোভাবে জানি। স্যার। হ্যাঁ, দাও রাজাকে হাসিং স্ট্যান্ডে দাঁড় করিয়ে দাও। ঠিক আছে স্যার। এই যে এই যে নারীরূপ রাজা বাবু, এযাবৎ মাস্তানি করে কতগুলো নারীর সর্বনাশ তুমি করেছো। কি হলো, উত্তর দাও। কি উত্তর দেব অফিসার? আপনার প্রশ্নের উত্তর আমি জানি না। ছাড়ো! উল্টো পাল্টা বলে কথা ঘোরাতে চাইলে মেরে তোমার আমি হাড় গুঁড়ো করে দেব। তা আপনি নিশ্চয়ই পারেন দারোগা বাবু, কারণ আপনার হাতে আইন আর আমার হাতে হাত করা। হাতে হাত করে পড়ে তুমি তাহলে স্বীকার করছো যে মিস দেবকী গুপ্তকে তুমি ধর্ষণ করেছো? না, না মানে? এমন নিজ জঘন্য কাজ রাজা কখনো করে না। তাই নাকি? হ্যাঁ, তাই। মিস দেবকী গুপ্ত কেন, এই পৃথিবীর সমস্ত নারী, এমনকি একজন বার বনিতাও রাজার কাছে মা বোনের সমান। Shut up! আমার কাছে বউ রিপোর্ট আছে। মাস্তানি করে গাইড ধরে ভয় দেখিয়ে বউ নারী দেহনতি খেলা করেছিস। ডাক্তার সান্যালের রিপোর্ট তার একমাত্র প্রমাণ। বল, স্বীকার কর। অসত্যকে স্বীকার বল করে কেমন করে স্বীকার করবো দাদুরা বাবু? ডাক্তারের রিপোর্ট সম্পূর্ণ মিথ্যে, আপনি বিশ্বাস করুন। বিশ্বাস? তোকে ভালোবাসার অভিনয় সাথীকে ভুলে কৌশলে তুই তাকে খুন করেছিস। হ্যাঁ, খুন করেছি দারোগা বাবু, তবে ছুরি বা পিস্তলের আঘাতে নয়। আমি খুন করেছি সাথীর মন, আমি খুন করেছি তার আশা আকাঙ্ক্ষায় ভরা সোনালী স্বপ্ন, আমি খুন করেছি তা। এখনো বনিতার আজকাল মারুন দারোগা বাবু, মেরে শেষ করে দিন এই অকৃতজ্ঞ বেঈমান রাজাকে। তাই দেব স্কাউন্ডেল। তোর মতো ক্রিমিনালকে এই সমাজে বাঁচিয়ে রাখা উচিত হবে না।
ও ও ও স্যার স্যার আসামি স্যার আসামি জ্ঞান হারিয়েছে। রাজা মাস্তানের নাম আমি চিরদিনের মতো মুছে দেব। দারোগা বাবু! দারোগা বাবু, কি ব্যাপার এখানে কেন? আমার কথা আমি অফিসারকেই বলতে চাই। কি নাম আপনার? দেবকী, দেবকী গুপ্ত। দেবকী? আপনি দেবকী? হ্যাঁ, আমি দেবকী। আপনি নিশ্চয়ই অফিসার। হ্যাঁ। রাজা কই অফিসার? রাজা? রাজা? হ্যাঁ স্যার, রাজা। রাজা মাস্তান, যাকে আপনারা অ্যারেস্ট করে এনেছে। তাকে কি প্রয়োজন? প্রয়োজন? আমি যে তার কাছে ক্ষমা চাইতে এসেছি ক্ষমা? স্যার। হ্যাঁ স্যার, ক্ষমা। যা, তার কোনো দোষ নেই, সে নিরপরাধ। একই করেছেন স্যার। উফ, ভগবান! দেবকী দেবী? স্যার, যার জন্য ওকে আপনারা অ্যারেস্ট করে এনেছেন, তার জন্য তাই উনি নন, তাই তাই কে বলুন? তাই শয়তান অসীম সিংহ। ওকে। সাদা পোশাক পরা ভদ্রবেশী শয়তান আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমায় ঘর বাঁধার স্বপ্ন দেখিয়ে আমায় ভালোবাসার অভিনয় ভুলিয়ে সে আমার সবকিছু লুট করেছে। তার সন্তান আমার শরীরে। যখনই আমি তাকে বিয়ের কথা বলতাম, নানান কৌশলে এড়িয়ে চলতো। যে মুহূর্তে জানতে পারলাম আমি মা হতে চলেছি, সেই মুহূর্তে আমায় হোটেলে নিয়ে গিয়ে নাচ গান করবার কথা বলে আমায় খুন করতে চাইলো। রাজাদা মাতাল, কিন্তু নির্দোষ। সে নারীর সম্মান রক্ষা করে, নষ্ট করে না। দারোগা বাবু, আপনি আমার বড় দাদার মতো। আমি আপনাকে অনুরোধ করছি, যে শয়তান আমার জীবনের ফুল ফোটার আগে তা নষ্ট করেছে, তাকে আপনি শাস্তি দিন দারোগা বাবু, আর মুক্তি দিন রাজাদাকে। মিস গুপ্ত, আমার অনুমান, নিজেকে নির্দোষ প্রমাণ করবার জন্য ওপর তালার দাদাদের ধরে শয়তান অসীম সিংহ চক্রান্ত করে চলেছে। যে সার্টিফিকেট আপনার হাতিয়ার, সে সার্টিফিকেট জাল কিনা আপনি তদন্ত করে দেখুন। আমি আসি দারোগা বাবু, অনুগ্রহ করে আমার কথাগুলো আপনি একটু ভেবে দেখবেন। আর রাজাদাকে আপনি মুক্তি দিন দারোগা বাবু, মুক্তি দিন। একটু জল। স্যার হ্যাঁ আসামি জল চাইছে, দেবো জল স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জল দাও। ঠিক আছে স্যার। মাগো, ওয়াহ, একটু জল। রাজা, জল খাও রাজা। এই নাও। আবার কি হলো দারোগা? আমি আমি দাঁড়াতে পারছি না কেন অফিসার? আমার পা। হ্যাঁ স্যার সর্বনাশ হয়ে গেছে স্যার, সর্বনাশ। হট। মিস দেবকী গুপ্ত সুইসাইড করেছেন। গৌতম, নারীত্বের অপমান সহ্য করতে না পেরে নিজের শাড়ি গলায় জড়িয়ে ওই গোডাউনের সিলিংয়ে ঝুল দিয়েছে স্যার। ওই ওই দেখুন স্যার। ওফ গৌতম, এই দৃশ্য যে আমি দেখতে পাচ্ছি না। স্যার হ্যাঁ? তার পায়ের নিচে চিঠিটা পড়েছিল স্যার। চিঠি? দেখো তো গৌতম, দেবকী শেষ চিঠিতে কি লিখে গেছে? শীত আসার আগেই ঝরে গেল বসন্তের ফুল। অফিসার, যার জন্য আমাকে অকালে চলে যেতে হলো,
এই পৃথিবী ছেড়ে সেই শয়তান অসীম সিংহকে আপনি যদি শাস্তি দেন তাহলে আমি মরেও শান্তি পাব। আশা করি আমার এই শেষ ইচ্ছেটা আপনি পূরণ করবেন। নমস্কার। ইতি দেবকী। গৌতম, চিঠা সযত্নে ফাইলে রেখে দাও, পরে হয়তো দরকার হবে। ঠিক আছে স্যার। আর ওই অসীম সিংহকে আমি এত সহজে ছেড়ে দেবো না গৌতম। যতই সে রাজনীতির সক্রিয় কর্মী হোক না কেন, তাকে আমি শাস্তি দেবই দেব। দারোগা বাবু, ধর্ষিতা দেবকীর আসল অপরাধীকে সে প্রমাণ তো পেলেন দারোগা বাবু, কিন্তু আমায় যে পঙ্গু করলে তার বিচার কি করবে? রাজা পারবেন, পারবেন অফিসার, পারবেন আসল অপরাধীকে শাস্তি দিতে, পারবেন দেবকীর জীবন ফিরিয়ে দিতে, পারবেন তার গর্ভের সন্তানকে পৃথিবীর আলো দেখাতে। রাজা, দুঃখ প্রকাশ করলেই কি সব সমস্যার সমাধান হয়ে যায়? আপনার ভুলে নিভে গেল দেবকীর জীবন, আপনার ভুলে কাল সংবাদপত্রে লেখা হবে রাজা মাস্তান সে ধর্ষণকারী। আপনারা বলুন, একটা মানুষ অপরাধ করলে সাজা পায়, আর আপনি যে এত বড় ভুল করলে এর কি শাস্তি হবে দারোগা বাবু? রাজা, সত্যি স্যার, আপনার এই হঠকারিতার জন্য আজ যা ঘটে গেল। গৌতম, ঠিক এই জন্যই মানুষ আর পুলিশকে ভালোবাসে না স্যার, শ্রদ্ধা করে না, ভয়ও পায় না, পিছনে শুধু গালাগালি দেয়। আপনার ভুল আপনি সামলান স্যার। এর মধ্যে আমাকে আর জড়াবেন না স্যার। গৌতম, আমাকে আর গৌতম, গৌতম। রাজা উড়ো ফোনের কথায় বিশ্বাস করে ডাক্তার সান্যালের রিপোর্টের ভিত্তিতে আমি যা করেছি তা ভুল, আর স্বীকার করতে আমার লজ্জা নেই। তোমার জীবন কেন নষ্ট করলেন দারোগা বাবু? কেন নষ্ট করলেন এক দুঃখিনী মায়ের একমাত্র সন্তানের জীবন? আপনি তো জনগণের সুখ সুবিধার প্রতিনিধি, আপনি তো শিক্ষিত, আপনার হাতে তো আইন আছে। রাজা, সে আইনকে সামনে রেখে কেন পিছন থেকে ঘুষ নিয়ে পকেটে ভরাচ্ছেন? রাজা, কেন কাজের নামে অকাজ করছেন? রাজা, কেন সমাজ বিরোধীদের কথায় উঠছেন আর বসছেন? রাজা, কেন তাদের কাছ থেকে পাশরা নিয়ে পকেটে ভরাচ্ছেন? রাজা, রাজারা দোষ করলে সাজা পায়, আর আপনারা দোষ করলে কোনো সাজা পান না কেন? বলুন, জবাব দিন। কেন আপনাদের ব্যারাকে মহিলা কয়েদিরা ধর্ষিতা হয়? বলুন, জবাব দিন। রাজা, মাস গেলে মাইনে নিচ্ছেন, অথচ রাজনৈতিক নেতাদের কথায় উঠছেন আর বসছেন রাজা, কেন? রাজা, আমার রাজার অবস্থা কে করলে? ওর এই অবস্থার জন্য আমি দায়ী। হ্যাঁ, আমারই ভুলে রাজা রাজি অবস্থা, আমি অপরাধী। তোমরা জনগণ, তোমরা আমার বিচার করো। বিচার করব, আমি তোমার বিচার করব। তুমি যেমন করে আমার বুক থেকে আমার রাজাকে কেড়ে নিয়েছো, তেমনি তোমার বাবার বুক থেকে আমি তোমাকে কেড়ে নেব। তারপর আমি ফাঁসির দড়িতে যাব। উত্তেজনা আইনকে নিজের হাতে তুলে নেবেন না মাসিমা। আমার রাজা এখনো চিন্তা আছে, ও জান বাঁচাতে হবে। রতন বেটা, বলুন। গাড়ি ফেরাও, হসপিটাল নিয়ে যেতে হবে। গাড়ি না, ও এখন আসামি, তাই ও সেবার ভার আমরা নেব, ওকে আমরা হাসপাতালে পৌঁছে দেব। কিন্তু অফিসার, রাজাটা না বাঁচলে সাথী বৌদিকে যে বাঁচানো যাবে না অফিসার। সাথী কেমন আছে? ভালো নেই, শুধু বেঁচে আছে।